মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে তিনি বলেন, এর মাধ্যমে প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য স্বীকৃতি ও মর্যাদা প্রদান সম্ভব হবে। একই সঙ্গে দেশের খেলার মাঠ, পার্ক ও বন্দর অবকাঠামো উন্নয়নেও নানা পরিকল্পনার কথা জানান তিনি। সরকার প্রধান বলেন, রাজধানী সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকার খেলার মাঠ ও পার্ক অবৈধ দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। সাদিয়া কানিজের রিপোর্ট। বুধবার সংসদ অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধাদের তালিকা এবং ভুয়া মুক্তিযোদ্ধা ছাঁটাই নিয়ে সংসদ সদস্যদের করা প্রশ্নের জবাবে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী। যাদের দায়িত্ব ছিল জানান, মুক্তিযুদ্ধের মহানায়কদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিতে প্রকৃত শহীদদের তালিকা করতে চায় সরকার। এ লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। যাদের দায়িত্ব ছিল স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। এদিকে তরুণ প্রজন্মের বিকাশে খেলার মাঠের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের মাঠ ও পার্ক দখলমুক্ত করে উন্নয়ন করা হচ্ছে। দেশের খেলাধুলার মান বৃদ্ধি করার চেষ্টা করছে এবং আপনি জানলে আনন্দিত হবেন যে এটিতে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেকাংশে সফলও হয়েছি। ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদেরও উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতেও খেলার মাঠ এবং পার্ক সমূহে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। গাজীপুরে প্রতিটি জোন ও ওয়ার্ডে নতুন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাইম মিনিস্টার গোল্ড কাপ চালুর কথাও জানান তিনি। গাজীপুর সিটি কর্পোরেশন আওতায় 8টি জোনে 8টি খেলার মাঠ এবং 57টি ওয়ার্ডে 57টি খেলার মাঠ করার একটি পরিকল্পনা সরকারের রয়েছে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বড় জাহাজগুলো আসার পরে এবং বে টার্মিনাল চালু হলে পরে আমদানি রফতানি বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে যেহেতু ব্যবসা বাণিজ্যে বা আমদানি রফতানির গতি বৃদ্ধি পাবে, এটি জাতীয় অর্থনীতিতে একটি বড় ইতিবাচক ভূমিকাও রাখবে মাননীয় স্পিকার। একই সঙ্গে বন্দরে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। এর ফলে স্বাভাবিকভাবে ট্রান্সশিপমেন্ট ব্যয় বা খরচ অনেক কমে আসবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।